জলবায়ু পরিবর্তন ও ভূমির নিচের পানি নিষ্কাশনের কারণে আজ আমাদের সারা পৃথিবী সি লেভেল রাইজের সমস্যায় ভুগছে। নিয়মিত বরফ গলে পানি নিষ্কাশনে সমুদ্রের পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ডুবে যাচ্ছে লক্ষ লক্ষ বাসস্থান। এটি নিশ্চয়ই অনেক বড় লস। তাই 2014 সালে রিসার্চাররা আমাদের পৃথিবীর কয়েকটি শহরের ওপর নজর রাখছিলেন, এবং 2014 থেকে 2020 সাল পর্যন্ত তারা মোট 44টি শহরের নাম উল্লেখ করেন, যারা সমুদ্রপৃষ্ঠের উচ্চতার বাড়ার কারণে সবচেয়ে বড় ঝুঁকিতে আছে। আর আজ আমরা এমন 10টি শহরের সম্পর্কে জানব, যা সি লেভেল বাড়ার কারণে কয়েক দশকেই সমুদ্রে তলিয়ে যেতে পারে। এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে উপকূলীয় এলাকাগুলো, এবং এদের মধ্যে নিউ ইয়র্ক ও জাকার্তা সম্পর্কে আপনাদের আগেই জানিয়েছি। আর আজ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ 10টি শহরের সম্পর্কে জানাবো। তাই চলুন শুরু করি জ্ঞানের এই যাত্রা। নাম্বার 10, মানিলা। মানিলা খুবই বিখ্যাত একটি এশিয়ান শহর, যেটি ফিলিপিন্সের রাজধানী। আশ্চর্যের বিষয় যে রিসার্চারদের এই লিস্ট করা 44টি শহরের মধ্যে 30টি এশিয়াতে অবস্থিত, যেটি বোঝায় যে সি লেভেল রাইজের কারণে এশিয়াই সবচেয়ে বড় ভুক্তভোগী হবে। সি লেভেল রাইজের কারণে ফিলিপিন্সের মানিলা শহরে জোরালো ঢেউ ওঠে, যার ফলে এটি 17 মিলিমিটার পর্যন্ত সমুদ্রের মধ্যে ঢুকে যাচ্ছে। যার প্রধান কারণই হচ্ছে বন কাটা। বন কেটে উন্নয়ন করা হয়, আর বন কাটার কারণেই টেম্পারেচার বেড়ে যায়, যার কারণে সি লেভেল রাইজ হয়। তাছাড়া এখানে ম্যাক্সিমাম ম্যানগ্রোভ বন ছিল, মানে যে বনগুলো পানি সবচেয়ে বেশি থামায়, সে বনকেই এরা উজাড় করে, যার কারণে এই শহরের রক্ষা হতে পারে। মানিলা যেহেতু ফিলিপিন্সের রাজধানী, তাই এটি এর জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই এই খবরটা পুরো দেশকেই চিন্তিত করে দেয়। তার সাথে শুধু মানিলা না, ফিলিপিন্সের আরো কয়েকটি শহর স্যান জোস, রক্সাস, কোটাবাটা ধীরে ধীরে সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে, যেটি এই পুরো দ্বীপরাষ্ট্রের জন্য বেশ চিন্তার বিষয়। নাম্বার 9, লাগোস। লাগোস আফ্রিকার একটি তীরবর্তী শহর, যেটি নাইজেরিয়ার সবচেয়ে বড় শহর। লাগোস পুরো নাইজেরিয়ার ইকোনমিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটি একটি ইকোনমিক্যাল হাব। এই শহরটি পুরো আফ্রিকার দ্বিতীয় সবচেয়ে ঘনবসতির শহর, যেখানে প্রায় 1.5 কোটি মানুষ বসবাস করে। তাই এই শহরটি যদি ডুবে যায়, তাহলে সেই 1.5 কোটি মানুষ নিজের বাসস্থান হারাবে। লাগোস প্রতি বছর প্রায় 17 মিলিমিটার পর্যন্ত পানিতে ডুবে যাচ্ছে। এক্সপার্টরা ওয়ার্ন করছেন যে এই সেঞ্চুরির শেষে, মানে আগত 80-100 বছরে, লাগোস থাকার মতো শহর হবে না, যেটি খুব চিন্তার বিষয় হয়ে যায়। নাম্বার 8, হোস্টন। হোস্টন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের তীরবর্তী একটি শহর, যেটিও প্রতি বছর প্রায় 17 মিলিমিটার পর্যন্ত পানিতে ডুবে যাচ্ছে। হোস্টন বন্যার কারণে সবসময় রিস্কে থাকে। পুরো যুক্তরাষ্ট্রের চতুর্থ সবচেয়ে ঘনবসতি শহর হচ্ছে এটি, যেখানে প্রায় 23 লক্ষ জন মানুষ থাকে। স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া যায় যে এই শহরের পশ্চিম পাশ অলরেডি 3.5 ইঞ্চি পর্যন্ত ডুবে গেছে, তাও শুধু 2016 থেকে 2020 সালের সময়কালে। নাম্বার 7, ইস্তাম্বুল। ইস্তানবুল তুর্কির খুব পপুলার একটি শহর। অনেকে মনে করেন যে এটি তুর্কির রাজধানী, কিন্তু এমনটি না। তাহলে আপনি কি বলতে পারেন যে তুর্কির রাজধানী কোনটা? আঙ্কারা। অনেকে হয়তোবা বলতে পারেননি, বা কিছু সময় নিয়ে বলেছেন। আসলে তুর্কির রাজধানী থেকেও পপুলার হচ্ছে ইস্তাম্বুল, কারণ বহু আগ থেকেই নানান জায়গায় আমরা এই শহরের নাম শুনে আসছি, এবং এই শহরের খুব বিখ্যাত ইতিহাসও রয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে এই পপুলার ইস্তানবুলও প্রতি বছর প্রায় 19 মিলিমিটার পর্যন্ত পানিতে ডুবে যাচ্ছে, এবং 2060 আসা পর্যন্ত ইস্তানবুলের কয়েকটি পার্ট পানিতে ডুবে যাবে, যেটি খুব চিন্তার বিষয়। তার সাথে ইস্তানবুল ইউরেশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ এটি ইউরোপ ও এশিয়াকে কানেক্ট করে, যার ফলে ইস্তানবুলের জিডিপি বাৎসরিক $273 বিলিয়ন। তাই এই শহরের যদি ক্ষতি হয়, তাহলে ওয়ার্ল্ড ইকোনমিতেও ক্ষতি হবে। নাম্বার 6, আহমেদাবাদ। ভারতের গুজরাতের একটি পপুলার সিটি হচ্ছে আহমেদাবাদ। এটি ভারতের নানান দিক থেকে খুব ইম্পর্টেন্ট রোল পালন করে। এখানে আপনি টেক্সটাইলের খুব বড় ফ্যাক্টরি দেখতে পারবেন। ইকোনমিক সেক্টর থেকে এই শহরটি বিরাট ভূমিকা রাখে, এবং ইন্ডিয়ার জন্য এটি খুব ইম্পর্টেন্ট। তাই এখানে অনেক উন্নয়নমূলক কাজ হয়। পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এই শহরেই তৈরি করা হয়েছে। তার সাথে আহমেদাবাদ ভারতের একটি ঐতিহাসিক জায়গা, তাই ইউনেস্কো 2017 সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসাবে আখ্যা দেয়। কিন্তু এই শহরটাও প্রতি বছর 23 মিলিমিটার পর্যন্ত সমুদ্রে তলিয়ে যাচ্ছে, যেটি ভারতের জন্য একটি বড় লস। নাম্বার 5, জাকার্তা। জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী। রাজধানী ছিল, কারণ এখন ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হচ্ছে নুস্তারা। জাকার্তা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে খুব বড় ভয়ে আছে। ইনফ্যাক্ট এক্সপার্টরা ধারণা করছেন যে 2050 সাল আসা পর্যন্ত জাকার্তার 95% ভূমি পানিতে তলিয়ে যাবে। শুধু চিন্তা করুন যে জাকার্তা শহরে প্রায় 1,10,00,000 জন মানুষ বসবাস করে, আর এই শহরটি ডুবে গেলে সেই সকল মানুষ নিজের বাসস্থান ও সয় সম্পদ হারাবে, যেটি খুব ভয়াবহ বিষয়।
আর এই ভয়াবহ বিষয় জানতে পেরে ইন্দোনেশিয়ার রাজধানী শিফট করে। বর্তমানে প্রতি বছর জাকার্তা প্রায় ২৬ মিলিমিটার পর্যন্ত সমুদ্রের মধ্যে ঢুকছে, যার ফলে এটি আমাদের পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট সিঙ্কিং ক্যাপিটাল। আসলে জাকার্তার ভুল লোকেশনের ফলে এই সমস্যাটি তৈরি হয়। আর এখানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যেটি এখানে জলাবদ্ধতা সৃষ্টি করে। আর যেহেতু এটি রাজধানী, তাই এখানে খুব উন্নয়নমূলক কাজ হয়েছে, উঁচু উঁচু ইমারত তৈরি হয়েছে, যেগুলো এই শহরের ওজন বাড়ায় দেয়। নাম্বার ৪, ইয়নগন। ইয়নগন মিয়ানমারের সবচেয়ে বড় শহর। এর দক্ষিণে অবস্থিত এই শহরটি একসময় মিয়ানমারের রাজধানী ছিল, কিন্তু ২০০৬ সালে এটিকে রিপ্লেস করে দেওয়া হয়। আসলে বর্তমানে সেখানে ৫৭ লক্ষ জন মানুষ বসবাস করে। আর এই ঘনবসতির কারণেই ইয়নগনকে রাজধানীর খেতাব থেকে সরিয়ে দেওয়া হয়। তার সাথে এটি আজ সমুদ্রে তলিয়ে যাওয়ারও খুব বড় ভয়ে আছে, কারণ ইয়নগন প্রতি বছর প্রায় ৩১ মিলিমিটার পর্যন্ত সমুদ্রে ঢুকে যাচ্ছে, যেটি একবার রাজধানী থাকা এই শহরের জন্য খুব ভয়াবহ একটি বিষয়। নাম্বার ৩, চিটাগং। এই শহরকে আপনাকে আলাদাভাবে ম্যাপ দেখিয়ে চিনাতে হবে না, কারণ বাংলাদেশে থেকে থাকলে আপনি চিটাগং অবশ্যই চিনবেন, যেটি বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বড় শহর। চিটাগংয়ে প্রায় ৫৫ লক্ষর চেয়েও বেশি মানুষ বসবাস করে। চিটাগং বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর শহর, যেটি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে ৮০% অবদান রাখে এবং পুরো দেশের জিডিপির ১২% অবদান রাখে। কিন্তু খুব দুঃখের বিষয় যে চিটাগং সি লেভেল রাইজের জন্য খুব বড় বিপদে আছে। যে হারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, তার চেয়ে ১০ গুণ বেশি দ্রুত চিটাগং সি লেভেল ফেস করছে। যেখানে ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে এই শহরটি ২০ মিলিমিটার সমুদ্রপৃষ্ঠে ঢুকছিল, তা বর্তমানে ৩৭ মিলিমিটার ঢুকছে। আর বাংলাদেশের এত ইম্পর্টেন্ট সিটি যদি ডুবে যায়, তাহলে বাংলাদেশের পুরো অর্থনীতিরই ১২টা বেজে যাবে। চিটাগং থেকে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। নাম্বার ২, হো চি মিন সিটি। হো চি মিন সিটি ভিয়েতনামের দক্ষিণে অবস্থিত একটি শহর, যেটি ভিয়েতনামের ইকোনমিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভিয়েতনামের অর্থনীতিতে এই শহরটি এত গুরুত্বপূর্ণ যে একে আপনি দক্ষিণ ভিয়েতনামের রাজধানীও বলতে পারেন। শুধু ভিয়েতনাম না, সারা এশিয়াতেই অর্থনৈতিক দিক থেকে হো চি মিন সিটি পঞ্চম অবস্থানে রয়েছে। কিন্তু বর্তমানে এই শহরটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতার কারণে ডুবে যাওয়ার ভয়ে আছে, এবং যেখানে ২০১৬ সালে এটি ১৬ মিলিমিটার বাৎসরিক ডুবছিল, তা এখন ৪৩ মিলিমিটার ডুবছে। আর ভবিষ্যতে আরও ইনক্রিজমেন্ট হতে পারে। আর এই শহরে মোট ৯৩ লক্ষ মানুষ বসবাস করে, এবং এই শহরের কিছু হলে এর মানুষেরাও বিপদে পড়ে যাবে। শুধু হো চি মিন শহর না, এছাড়াও দক্ষিণ ভিয়েতনামের আরও কয়েকটি শহর জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রে ডুবে যাওয়ার ভয়ে আছে, যেখানে অনেকের ধারণা যে ২০৫০ সালের মধ্যে দক্ষিণ ভিয়েতনামের অনেক শহর ডুবে যাবে। নাম্বার ১, তিয়ানজিন। চায়নার উত্তর পূর্বে অবস্থিত এই উপকূলীয় শহরটিও প্রতি বছর প্রায় ৪৩ মিলিমিটার সমুদ্রে ঢুকে যাচ্ছে। এই শহরে সর্বমোট ১,৪৪,০০,০০০ জন মানুষ বসবাস করে। তাহলে ধারণা করেন শহরটি যদি ডুবে যায়, তাহলে কতজন মানুষ নিজের বাসস্থান হারাবে এবং কতজন মানুষ নিজের স্থান পরিবর্তন করবে, যেটি আরেকটি ঝামেলা তৈরি করবে। আসলে তিয়ানজিন চায়নার খুব উন্নত একটি শহর, এবং তাই এখানে খুব বড় বড় স্কাইস্কেপার তৈরি করা হয়েছে। আর স্কাইস্কেপার ও আন্ডারগ্রাউন্ড ওয়াটার তোলার কারণে এই শহরটি সি লেভেল রাইজের মতো বড় সমস্যায় ভুগছে এবং খুব দ্রুত ডুবছে। ইনফ্যাক্ট এটাই আমাদের সারা পৃথিবীর ফাস্টেস্ট সিঙ্কিং সিটি। শুধু চায়নার এই শহরটা না, এছাড়াও টোটাল চায়নার ৪৫% আরবান এরিয়া প্রতি বছর ৩ মিলিমিটার পর্যন্ত পানিতে নামতে শুরু করেছে। আর চায়না যেহেতু ইকোনমিক দিক থেকে খুব বড় একটি দেশ, তাই এই শহরটি ডুবে গেলে অর্থনৈতিক দিক থেকে চায়নার খুব বড় লস হবে। আর সি লেভেল রাইজের এই ব্যাপারটা মানুষেরা জানতে পেরে এখন অনেকেই এসব শহর ছাড়তে শুরু করেছে, যেটি চায়নায় আরেকটি ক্রাইসিস তৈরি করছে।